তারপরে এখানে এসে আমি সাপটা জবাই করে রক্তটা খাইলাম, এরপরে মাংস খানিক খাইলাম, খাইয়ে এখন আল্লাহ দিলে বাড়ির দিক রওনা দেব। সাপুরে প্রাণ নেওয়া সাপটি চিবিয়ে খেলেন আরেক সাপুরে। সাপ ধরতে গিয়ে সাপের ছোবলে প্রাণ গেল এক সাপুরের। সাপুরের প্রাণ আসে সেই সাপ আবার কাঁচাই চিবিয়ে খেয়ে নিলেন আরেক সাপুরে। এরকম চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভের খাস ইউনিয়নে। বুধবার সকালে বল্লভের খাস ইউনিয়নের ডাক্তারপাড়ার সাপুরে বয়সউদ্দিন পাশের ইউনিয়ন কালীগঞ্জের কাপালিপাড়ার ইমরান আলীর বাড়িতে সাপ ধরতে যান। ইমরান আলীর বাড়ির পাকের ঘরে একটি ইঁদুরের গর্তে বাসা বাঁধে একটি কিংকোবরা সাপ। সঙ্গে ছিল 15 থেকে 16টি সাপের বাচ্চা। খাল খুঁড়ে সাপের বাচ্চাগুলো ধরার পর বড় সাপটি ধরে ফেলেন সাপুরে বয়সউদ্দিন। সাপটি বস্তায় ঢোকানোর আগে হাতে ছোবল দেয় সেটি। প্রথম থেকে সাপের বেশি কিছু না হলেও বাড়িতে এসে বিষক্রিয়ায় নিস্তেজ হতে থাকেন তিনি। দ্রুত ভুরুঙ্গাবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মরদেহ বাড়িতে আনার পর একে একে আসতে থাকেন কয়েকজন ওঝা ও সাপুরে। তারাও এসে বলেন রোগী মারা গেছেন। মোজাহার নামক একজন ওঝা বড় সাপসহ বাচ্চাগুলো নিয়ে নেন। পরে গাবতলা বাজারে এসে বড় সাপটি কাঁচাই চিবিয়ে খান তিনি। এ সময় গাবতলা বাজারে তার সাপ খাওয়ার দৃশ্য দেখতে প্রচুর লোক ভিড় জমান। মোজাহার জানান বয়সউদ্দিনকে হাসপাতালে নেওয়ার আগে তিনি খবর পান এবং সাপের পরিচয় পাওয়ার পর বলেছেন তিনি বাঁচবেন না। হাসপাতাল থেকে তাকে ফেরত আনার পর মোজাহারকে ফোনে ডেকে আনেন বয়সউদ্দিনের স্বজনরা। এখানে এসে তিনি মারা গেছেন বলে জানিয়ে দিয়েছেন। পরে বয়সউদ্দিনের ধরা সাপের বাচ্চা সহ বড় সাপটি তারা আমাকে দেন। এগুলো নিয়ে সেই বাজারে বড় সাপটি মেরে রক্ত মাংস খাই, আর ছোট বাচ্চাগুলো ছেড়ে দেব। তিনি আরও জানান কাঁচা সাপ খাওয়া তার পুরনো অভ্যাস। এদিকে চিকিৎসক মৃত ঘোষণা করার পরও বয়সউদ্দিন বেঁচে আছেন সন্দেহে সন্ধ্যা পর্যন্ত ঝাড়ফুঁক চলছে বলে জানা যায়। এ বিষয়ে ভুরুঙ্গাবাড়ি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস.এম. আবু সাইম জানান, সাপে কাটলে ঝাড়ফুঁকে কোনো কাজ হওয়ার কথা না। সাপে কাটার সঙ্গে সঙ্গে হাসপাতালে আনতে হবে। আমাদের কাছে অ্যান্টিভেনম মজুদ আছে। লোকজনকে আরও সচেতন হতে হবে, বিশেষ করে বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বেশি। ডেস্ক রিপোর্ট, হার্ড নিউজ।